টেকনাফ স্থলবন্দরে কার্যত স্থবির হয়ে পড়েছে আমদানি রফতানি কার্যক্রম। সীমান্ত এলাকার ব্যবসা বাণিজ্য ভাটা পড়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী ট্রলার আসেনি। মূলত জলপথে আরাকান আর্মির প্রতিবন্ধকতায় স্থলবন্দরে পণ্যবাহী ট্রলার আসছে না বলে দাবি সংশ্লিষ্টদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যে, যা দৃশ্যমান টেকনাফ স্থলবন্দরে। তুমুলভাবে অভ্যন্তরীণ সংঘাত চললেও টেকনাফ স্থলবন্দরের সাথে মিয়ানমারের সীমান্ত বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। ফলে যুদ্ধ এড়িয়ে বেশ ভালোই যাচ্ছিল দুদেশের বাণিজ্য। কিন্তু জেলায় জেলায় জনতাকে পরাজিত করে রাখাইনে আরাকান আর্মি যতই সফলতার দিকে যাচ্ছে, ততই সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়তে শুরু করেছে। সর্বশেষ গত ৯ মাসে এই বন্দরে আমদানি রফতানি প্রায় শূন্যের কোটায়। ২০২২-২৩ অর্থবছরে ১,২৮,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল, যেখানে রাজস্ব আয় ৬৪০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৬৮,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়, যেখানে রাজস্ব আয় হয় ৪০৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে গত ৯ মাসে পণ্য আমদানি হয়েছে মাত্র ১৪,০০০ মেট্রিক টন, যেখানে রাজস্ব আয় হয়েছে ১০৮ কোটি টাকা। কিন্তু এপ্রিলের শুরু থেকে আমদানি পুরোপুরি বন্ধ। প্রায় ৭ মাস ধরে আমাদের এখানে বুট আসতেছে না, এখান থেকে যেতে পারতেছে না। এখন আগে কিছুটা আমরা এখান থেকে মায়া অবশ্যই সমস্যা হচ্ছে, মানে কি আমাদের প্রচুর সমস্যা। এটা হচ্ছে আমাদের কর্মস্থল। আমরা যদি এখন সম্পূর্ণ বন্ধ 7 মাস ধরে আমরা কীভাবে চলতেছি এটা উপরে আল্লাহ জানা। এই আরাকান আর্মির কারণে ওই মালামালগুলো আসতেছে না, ওখান থেকে আসলে ওরা ধরে ফেলে। আর আমরা তো ১,০০০-১,২০০ লেবার আছে, আমরা অনেক কষ্টে আছি। কষ্ট বলতে আর কোনো সীমা নাই, আমরা এমন কষ্টে আছি বলার মতো না। আর আমাদের সরকার যদি বর্তমান সরকার যদি বার্মার সাথে যদি যোগাযোগ করে মাল আনতে পারলে আমরা লেবারগুলো কোনো রকম বাঁচতে পারবো। ডিস্টার্ব চলতেছে ওখানে, এই মগবাগিরা ডিস্টার্ব করতেছে, এই জন্য মালামাল আসতে পারে না। ওরা বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? তো ওখানে সরকারের কি ঝগড়া হয়েছে মনে হয়, তো সরকার মগবাগিরা ঝগড়া করে এখান থেকে মালটা ফাটাতে পারে না। টেকনাফ স্থলবন্দরে ১,৫০০-এর বেশি শ্রমিক রয়েছে, যারা পণ্য উঠানামায় ব্যস্ত সময় পার করত। কিন্তু এখন শুনশান নীরবতা। দেখে মনে হবে যেন কোথাও কেউ নেই। আমদানি রপ্তানি না থাকায় দুর্ভিক্ষ পার করছে শ্রমিকরা। আমদানিকৃত পণ্যের বেশিরভাগ হলো হিমায়িত মাছ, রুই, কাতলা, শুটকি, বিভিন্ন প্রকার কাঠ, টক তেঁতুল, আদা, পেঁয়াজ, কসমেটিক্স, প্লাস্টিক ইত্যাদি। কিন্তু এখন কোনোটি আসে না, যাচ্ছে শুধু সিমেন্ট আর আলু। আমার মতো এরকম হাজার হাজার ব্যবসায়ী রয়েছে টেকনাফে। আমাদের অনেক টাকা মায়ানমারে ইনভেস্ট করা রয়েছে। আমরা এই ব্যবসাটুকু যদি বন্ধ হয়ে যায়, আমরা সবাই পথে নেমে যাব। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এইটা কোনো মায়ানমারের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসে না। ওই দিক থেকে চুরাই পথে এসে বাংলাদেশে এসে এটা কি হয়ে যায়, ট্যাক্স দিয়ে সমাধান হয়ে যায়। সেই জন্য যদি আমাদের বাংলাদেশের 5টা সেন্ট মার্টিন পর্যন্ত আসতে আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু কি সেন্ট মার্টিনের পর যেটা এদিক দিয়ে ঢুকতে হয় একেবারে, সেটা ওই মায়ানমারের পাশ দিয়ে আসতে হয়। সেই জন্য যদি আমাদের এদিকটা ড্রাজার করে দেওয়া হয়, তাহলে সরকারও রাজস্ব পাবে, আমরাও ব্যবসায়িকভাবে স্বাবলম্বী হব। সেই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের বাংলাদেশের যে 5টা রয়েছে আমাদের নাফ নদীর, এই 5টা একটু যদি ড্রাজার করে দেওয়া হয়, তাহলে আমাদের এই বন্দর আগের মতো সচল হয়ে যাবে। সমুদ্রে সেন্ট মার্টিনের অংশ থেকে নাফ নদীর দীর্ঘ অংশ ভরাট হয়ে গেছে, যেখানে মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজগুলো আসার পথে মিয়ানমার সীমানা ঘেঁষে আসতে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে আরাকান আর্মি জাহাজগুলো আটকে দেয়। মূলত আরাকান আর্মির বাধার মুখে ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী জাহাজ আসতে পারে না, ফলে আমদানি রপ্তানি বন্ধ এই বন্দরে। আসলে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করার জন্য মিয়ানমার আর্মি কর্তৃক আরাকান আর্মি কর্তৃক বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করার জন্যে মূলত ইয়াঙ্গুন থেকে আর জাহাজ বাংলাদেশে আসছে না। তবে আরাকান রাজ্য থেকে বাংলাদেশে কিছু পণ্য আনা নেওয়া চলছিল, কিন্তু সর্বশেষ
13 তারিখে, এই এপ্রিল মাসের 13 তারিখে ছোট একটা কাঠের বোট আসে, এরপর থেকে আর কোনো পণ্য বাংলাদেশে আসে না। 1995 সালে চালু হওয়া টেকনাফ স্থল বন্দর বিগত দিনে এমন দুঃসময় আর পার করেনি। যে বন্দরকে ঘিরে টেকনাফের 30% মানুষের জীবিকায়ন, সেখানে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্দিন যাচ্ছে তাদের। আর সরকার হারাচ্ছে শত শত কোটি টাকার রাজস্ব। এই সংকটের সমাধান চায় সবাই। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।